আঙ্গুল খেয়াল করতে হবে। এই জন্য আমরা বিশেষ করে যে আমরা উজুখানায় বসি, যে একটি হাদিসে আছে যে কোনো ব্যক্তি যদি উজুখানায় বসে এবং উজু শুরু করে, সে যেন কাউরের সাথে কথা না বলে। যে হাদিসে আছে যে ব্যক্তি উজুর সময় একজন আরেকজনের সাথে কথা বলে, উজুর সময় আল্লাহ পাক 4 জন ফেরেশতা নির্ধারিত করছেন যে যখন প্রথমবার কথা বলে, যে এক ফেরেশতা তার একটা 4 জন ফেরেশতা আছে, একটা চাদর জায়গায় 4 জন ধরে আছে। যখন ওই উজুখানার মধ্যে ওই ব্যক্তি উজুর সময় কেউ কারোর সাথে কথা বলে, যে চাদরের এক কানি খুলে দেয়, ছাড়ি দেয়। এবং যখন আবার দ্বিতীয় কথা বলে, তখন আবার দ্বিতীয় ফেরেশতা চাদর কানি খুলে দেয়। এবং তৃতীয়বার যখন কথা বলে, তখন তৃতীয় ফেরেশতা চাদর কানি ছেড়ে দেয়। আবার চতুর্থবার যখন কথা বলে, তখন চতুর্থ ফেরেশতা সে চাদরের কানি খুলে দেয়। তখন শেষে 4 জন ফেরেশতা যে আছে, এই 4 জন ফেরেশতা ওই ব্যক্তি অভিশাপ দিয়ে চলে যায় যে দূর হ আল্লাহর বান্দা, দূর হ, তোমার উজু করার দরকার নাই, তোমার উজু সঠিক হয়নি, অভিশাপ দিয়ে চলে যায়। এই জন্য বিশেষ করে আমরা অনেক ভাই আছি, উজুখানায় যখন আমরা বসি, আমরা কেউ কারোর সাথে যেন কথা না বলি। কথা বললে উজুর আমল নষ্ট হয় এবং ফেরেশতা অভিশাপ দিয়ে চলে যায়। এই জন্য বিশেষ করে আমরা উজুর সময় কেউ কারোর সাথে কথা বলবো না। যে আমরা কি সুন্দরভাবে সুন্নত অনুযায়ী যেভাবে উজু করার দরকার, সেভাবে আমরা উজুকে সঠিকভাবে করে নিতে হয়। আমরা যদি সঠিকভাবে উজু না করতে পারি, আমাদের নামাজ হবে। আর নামাজ যদি সঠিকভাবে না করতে পারি, তাহলে আমাদের জান্নাতে যাইতে পারবো না। এই জন্য বিশেষ করে ভাই আমরা সুন্দরভাবে উজুর তরিকাগুলো আমরা শিখে নেব, এবং আমি নিজে ভালোভাবে শিখবো, অপর ভাইকে এই উজু করার তরিকাটা ভালোভাবে আমি শিখাই দেব। আমারও আমল হলো, অপর ভাইয়েরও আমল হলো। এই জন্য ভাই আমি আমল করার পর অপর ভাইকে আমলের দাওয়াত দেব। যে আমি যে আলোচনা করলাম এই উজু করার বিষয়, আমাদের প্রত্যেককে আমল করার চেষ্টা করবো, প্রত্যেকে আমল করব, এবং এই উজু করার তরিকা আমরা সঠিকভাবে জেনে আমল করব।